কৈলাসহর শ্রীনাথপুর ১ নম্বর ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আব্দুল আলীর ছেলে আব্দুল মুকিত নামে এক ব্যক্তির গতকাল রাত্রেবেলা অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে গতকাল রাত আনুমানিক ৯টা নাগাদ আব্দুল মুকিত বাঁচাও বাঁচাও করে চিৎকার দিতে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তখনই স্থানীয়রা ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার বাড়িতে গিয়ে ভিড় জমায়। তারপর দ্রুত ওনাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। আব্দুল মুকিতের পরিবারের লোকদের অভিযোগ, আব্দুল মুকিতের স্ত্রী হাসনা বেগম ওনার এই মৃত্যুর পিছনে হাত রয়েছে। কেননা বিগত কয়েক মাস পূর্বে হাসনা বেগম প্রণয় সম্পর্ক থাকার কারণে গৌরনগর এলাকার বাসিন্দা বাপ্পা মিয়া নামে এক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল। তারপর তার স্ত্রী আবার পুনরায় আব্দুল মুকিতের কাছে ফিরে আসে। হয়তোবা হাসনা বেগম আব্দুল মুকিতকে সহ্য করতে না পেরে প্রাণে মেরে ফেলেছে আব্দুল মুকিতকে। উক্ত বিষয় নিয়ে আব্দুল মুকিতের পিতা আব্দুল আলী, হাসনা বেগম, বাপ্পা মিয়া সহ মোট 4 জনের বিরুদ্ধে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ মূলে হাসনা বেগমকে গ্রেপ্তার করে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়। বর্তমানে হাসনা বেগম কৈলাসহর মহিলা থানার হেফাজতে রয়েছে। উক্ত বিষয় নিয়ে হাসনা বেগমকে জিজ্ঞাসা করা হলে তিনি আব্দুল মুকিতের পরিবারের লোকেদের তোলা অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, আমার স্বামীর মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। পরবর্তী সময়ে আজ দুপুরবেলা আব্দুল মুকিতের মৃতদেহ কৈলাসহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশের উপস্থিতিতে ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়। তবে যাই হোক, সেটা স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। কি সমস্যা দেখেন, গতকাল রাত্রে অনুমানিক 7 কোটিকা থেকে 8 কোটিকার সময় আমার কাকাতো ভাই আব্দুল মুকিত বাজার টাজার করে ঘরে যাওয়ার পরে, ভাত খাওয়ার পরে হঠাৎ করে বমি শুরু হয়। তারপরে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু চেষ্টা করার পরে উনি মারা যান। কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে কারণ ওনার স্ত্রী নিয়ে কিছুদিন আগে গৌরনগরের একটা ছেলে বাপ্পা মিয়া, ওর সাথে ওনার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক থাকার পরে ওই মহিলাটাকে নিয়ে বাপ্পা মিয়া ভাগিয়ে চলে যায় বেঙ্গালুরে। পরবর্তী সময় যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীকে উনি ফিরিয়ে আনেন। আমাদের সন্দেহ হচ্ছে অবৈধ প্রেম লীলার কারণে হয়তো ওনার স্ত্রী, মানে এক কথা সেটা স্বাভাবিক মৃত্যু না বলে আপনাদের দাবি? স্বাভাবিক মৃত্যু না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি প্রশাসন সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। আপনার নামটা? আমি মুমিন আলী, পশ্চিম ইয়াজাগাওড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ। কি সমস্যা বলছেন? মুকিত আলী আমার ছোট ভাই, আমার ধর্ম সম্পর্কে ছোট ভাই। তো উনির ফ্যামিলিতে আজকের থেকে 6 মাস আগের থেকে একটা বেজাল চলতেছে উনির বউ নিয়ে। তো আজকের থেকে 20-25 দিন আগে মুকিত আলী হঠাৎ করে ফোন করে আমার সকাল 11:30টায় যে ভাই, তোমার ছোট ভাইয়ের বউ তো খুঁজিয়ে পারাম না। তখন তার বউটা অন্য লোকে অবৈধ সম্পর্ক আছে, তা আমরা জানি না। তখন খবর লইয়া দেখা যায় বাপ্পা মিয়া নামে একটা ছেলে তারে বাইরে নিয়ে ইয়েতে গেছে, চেন্নাই গেছে গিয়ে। এরপরে এখান থেকে আনা হয়েছে আজকের থেকে 10 দিন আগে। আনার পরে তো মুকিত আলীর সাথে আমরা একটু মন খারাপ হয়ে আমরা তার সাথে মিলামেশা করি না। তখন হঠাৎ করে কালকে রাত্রে অনুমানিক 9:30টার সময় আমার আতিক আলী, আমার ছোটো ভাই, ফোন করে, বর্দা ভাই তো স্ট্রোক করছে, ভাই তো মারা যায়, বাইরের অবস্থা খারাপ, ভাই তাড়াতাড়ি বর্দা যাও। তখন আমি কৈলাসহর ছিলাম। কৈলাসহর থেকে আমি তাড়াতাড়ি করে আমি ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে আমি আইয়া দেখি আমার ভাই অজ্ঞান অবস্থায়, অক্সিজেন চলে। তো আমার দিকে চাইছে একবার, সে চোখেতে জল আইসে। পরে 10 মিনিট পরে ডাক্তার আইয়া তারে ঘোষণা দিছে যে উনি ডেড। তো ওই সম্পর্ক কারণে আমার বাইরে অবৈধভাবে প্ল্যান প্রোগ্রাম করিয়ে তারা আমার বাইরে মারার পিছনে পুরাই কেন তার বউয়ের হাত রয়েছে, তার বউর লোকে ওই ছেলেটাও যুক্ত ছিল, আরও অন্যরাও আছে। ওই পর্যন্ত আমার বক্তব্য। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম নিপেন্দ্র দেবনাথ। বাড়ি? আমার বাড়ি ভগবাননগর। আপনার কি মনে হয় সেটা কি পরিকল্পিত হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু? না, এটা তো আমার ব্যক্তিগত থেকে এটা হত্যা করা হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়। আচ্ছা, আপনি এখন কি চাইতেছেন? আমি চাইতেছি যে আইনের আশ্রয় যেহেতু আমরা লইছি, মহামান্য আদালত যাতে ওদের যে পরিকল্পনা করে যারা যে
প্ল্যান করে আমার বাইরে মারছে, ওরা যাতে কঠোর কঠোর শাস্তি এটাই ব্যবস্থা চান করে। আপনার কি হয় সম্পর্কে ওনার ধর্মের ভাই? ধর্মের উনির বাবা মারে আমি বাবা বানাইছি, ও আচ্ছা, উনি আমার ছোট ভাই, ধর্মর মা বাবার সম্পর্কে উনি আমার ছোট ভাই। ঠিক আছে, ধন্যবাদ।